2 থেকে 3টা প্রিন্টার কেনার যে ঝামেলাটা, আপনারা একটা প্রিন্টার দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজই করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা ভ্যালু ফর মানি। আপনার কাজ হবে কম, আপনার বাজেটও কম। সো সেই ক্ষেত্রে আপনার জন্য এমন একটা প্রিন্টার নির্বাচন করতে হবে যেন আপনি এই প্রিন্টারে দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারেন। যখন আপনার কাস্টমার বা চাহিদা বাড়বে তখন আপনি ডে বাই ডে আপনি মেশিন আরও দামি মেশিন নিতে পারবেন, আরও কোয়ালিটি বাড়াতে পারবেন। আকর্ষণীয় দিকটা সেটা হচ্ছে আপনার এই প্রিন্টারের কালি। এই হচ্ছে আপনার এক্সেট কালি। এখানে মূলত 6টা কালি থাকবে। এখানে দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো, এখানে রেখে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ইয়েলো, আর এখানে দেখেন হচ্ছে আপনার ম্যাজেন্টা, এটা হচ্ছে সায়ান। তো এখানে আপনারা দেখেন এটা হচ্ছে রেড কালার। রেড কালার বলতে আপনার যেমন 805-এ আপনার লাইট সায়ান লাইট ম্যাজেন্টা থাকে, কিন্তু এখানে থাকে হচ্ছে রেড অ্যান্ড গ্রে। রেড অ্যান্ড গ্রে দ্যাট মিনস আপনার ইপসন L8180 যে প্রিন্টারটা 8180-র কোয়ালিটি কিন্তু এটার মতো বলা যায়, কারণ 8180-তেও কিন্তু রেড অ্যান্ড গ্রে থাকে। এই দুইটা কালার কিন্তু মানে আনকমন। নর্মালি কিন্তু আপনার অন্যান্য প্রিন্টারে কিন্তু এই দুইটা কালার দেখা যায়। ব্যানার প্রিন্টিং অনেক সময় আমাদের কিন্তু ব্যানার বড় ধরনের কাগজ প্রিন্ট করার প্রয়োজন হয়। সো বড় ধরনের কাগজ কিন্তু আমরা জেনারেল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারি না। সো এটা কিন্তু সাকিব মনে করেন আপনি 47 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। মানে আপনারা যদি ইচ্ছা করেন এটা দিয়ে মানে একটা রোল পেপারও প্রিন্ট করতে পারবো, অথবা যে রোল পেপার না পাইলে সে যদি 47 ইঞ্চি পর্যন্ত কেটে সিস্টেম করে ধরতে পারে তাহলে অটোমেটিকলি কিন্তু এটা প্রিন্ট করতে পারবে। 47 বাই আপনার 8.5 পর্যন্ত এটা প্রিন্ট হবে। এখন একটা অফার প্রাইসে দিব, একটা বেস্ট প্রাইসে আমরা এই প্রিন্টারটা দিব। বেস্ট প্রাইসে দিবেন? জি, বেস্ট প্রাইসে দিব। অবশ্যই যেন বেস্ট প্রাইস হয়, তাহলে ভিউয়াররা যেন একটা ভালো বাজেটের মধ্যে খুব ভ্যালুয়েবল। জি, আপনারা জানেন অন্যান্য প্রিন্টার যেমন একটা কালার প্রিন্টারের জন্য একটা হেডই করে, কিন্তু ক্যাননের যে প্রিন্টারগুলো এগুলো একটা সুবিধা হচ্ছে আপনার 2টা হেড থাকে। আপনার যদি ব্ল্যাক হেড নষ্ট হয় আপনি আলাদা ব্ল্যাক চেঞ্জ করতে পারবেন, যদি কালার নষ্ট হয় সেক্ষেত্রে আপনি আলাদা কালার হেড চেঞ্জ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বরাবরের ন্যায় এবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে, আর আমার সাথে আছে সাকিব ভাই। সাকিব ভাই আসসালামু আলাইকুম। জি, কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে 55/B পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ারের লিফটের 9-এ। সো আপনারা কর্পোরেট অফিস ইকুইপমেন্ট থেকে সকল ধরনের প্রিন্টিং সার্ভিস পেয়ে থাকেন। প্রিন্টিং সার্ভিস বলতে আপনারা যে প্রিন্টারগুলো ক্রয় করেন, প্রিন্টারের কালি, ফটোকপি মেশিন, এইসব জিনিসগুলো আপনারা কর্পোরেট অফিস ইকুইপমেন্ট থেকে ক্রয় করে থাকেন। সো আমার ভিউয়াররা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আপনাদের মানে কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করা যায় এমন একটি প্রিন্টার আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, এমন একটি প্রিন্টার সম্পর্কে। সো এই জন্যই সাকিবে আমাকে বললো যে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি বা হাই কোয়ালিটি বা ল্যাব কোয়ালিটির প্রিন্ট যারা চান তাদের জন্য একটা প্রিন্টার ওনারা নিয়ে আসছে। সো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। প্রিন্টারটার মডেল হচ্ছে ক্যানন পিগমা ইঙ্ক ইফিসিয়েন্ট G670। এই প্রিন্টারটা মূলত হচ্ছে একটি মাল্টিফাংশন প্রিন্টার। কিন্তু এটার মধ্যে আপনারা দেখুন যে 6টা কালি রয়েছে। 6টা কালির মধ্যে ব্ল্যাকের বেস রয়েছে 2টা, তারপর সায়ান, ইউলো, ম্যাজেন্টা, তারপর রেডের বেস রয়েছে একটা। এটা দিয়ে কিন্তু আপনাদের বর্ডারলেস A4 সাইজের ফটো প্রিন্ট হবে। আপনারা জানেন যে 6 কালারের প্রিন্টারে অন্যান্য ব্র্যান্ডের যারা ব্যবহার করেন, সাপোজ যদি আমরা ধারণা দিই ইপসন L805 যেই প্রিন্টারটা রয়েছে বর্তমান মার্কেটে চলমান, ওই প্রিন্টারটা কিন্তু একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার। সো সিঙ্গেল ফাংশন প্রিন্টার হওয়ার কারণে সাকিব ভাই যেই সমস্যাটা আমার কাছে বললো যে ভাই অনেকেই বলে যে এই প্রাইজের মধ্যে বা 6 কালারের মধ্যে মাল্টি ফাংশন প্রিন্টার গ্রাহকরা চায়। সো এই বিষয়টার জন্যই কিন্তু মূলত আজকে সাকিব ভাই আপনাদের জন্য এই প্রিন্টারটা নিয়ে আসছে, এবং এই প্রিন্টারটা ব্যাপক পরিমাণ ওনাদের কাছে আপনাদের স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো পরিমাণ নিতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা কিন্তু মাল্টি ফাংশন প্রিন্টার, কিন্তু 6 কালার। কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনারা সর্বোচ্চ লিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। মূলত হচ্ছে এটা A4 সাইজের প্রিন্টার, A4 সাইজের বর্ডারলেস আপনারা প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারটার মধ্যে আনুষঙ্গিক বিষয়গুলো অন্যান্য প্রিন্টারে যা থাকে তাই আছে। আপনাদের 6টা কালি রয়েছে, তারপর 2 লাইনের একটা ডিসপ্লে রয়েছে, ওয়াইফাই থাকার কারণে মোবাইল অথবা হচ্ছে আদার্স কম্পিউটারগুলো থেকেও আপনারা প্রিন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের এটার মধ্যে স্ক্যানার রয়েছে, স্ক্যান করতে পারবেন। আপনারা সাদা কালো কালার স্ক্যান করতে পারবেন। এক টিপে আপনার ইচ্ছা করলে একটা ফটোকপি খুব ভালো কোয়ালিটির ফটোকপি বের হবে। এটার আপনাদের প্রিন্টও হবে একটু ভিন্ন ধরনের। আপনারা যদি যে শুধুমাত্র ফটো প্রিন্ট করেন তাহলে এটা দিয়ে 3800 ফটো প্রিন্ট হবে। 3800 ফটো প্রিন্ট হবে। আপনারা যদি চান যে অ্যাভারেজ প্রিন্ট করবেন সাদা কালো কালার মিলিয়ে, তাহলে পায় আপনারা 8000 কপি করতে পারবেন। আর কালোর যেই কালিগুলো শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলেও কিন্তু 3700 কপি কোম্পানি থেকে রিকমেন্ডেশন করা আছে, প্রিন্ট করতে পারেন। সো এই প্রিন্টারটা আমার কাছে মনে হয় যে অল ওভারঅল মিলিয়ে খুব ভালো মানের একটা প্রিন্টারের যে পেছনের ট্রেটা রয়েছে এটার মধ্যে আপনারা 30 শিট দিতে পারবেন। তারপরে বর্ডারলেস ফটো প্রিন্ট হবে আপনারা।
তারপর আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে ব্যানার প্রিন্টিংয়ের অপশান রয়েছে। ব্যানার প্রিন্টিংয়ের অপশান বলতে আপনারা 8.5 বাই 47 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। খুব ভালো একটা অপশান দিয়ে দিয়েছে এই প্রিন্টারের সাথে ইনক্লুড করে, যে ব্যানার প্রিন্টিং। অনেক সময় আমাদের কিন্তু ব্যানার বড় ধরনের কাগজ প্রিন্ট করার প্রয়োজন হয়। সো বড় ধরনের কাগজ কিন্তু আমরা জেনারেল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারি না। সো এটা কিন্তু সাকিব মনে করেন আপনি 47 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। মানে আপনারা যদি ইচ্ছা করেন এটা দিয়ে মানে একটা রোল পেপারও প্রিন্ট করতে পারবো, অথবা যে রোল পেপার না পাইলে সে যদি 47 ইঞ্চি পর্যন্ত কেটে সিস্টেম করে ধরতে পারে তাহলে অটোমেটিকলি কিন্তু এটা প্রিন্ট করতে পারবে। 47 বাই আপনার 8.5 পর্যন্ত এটা প্রিন্ট হবে। সো এখন হচ্ছে সাকিব ভাই এই প্রিন্টারটা আনবক্সিং করবে, আনবক্সিং করে আপনাদেরকে প্রিন্টারটা দেখাবে, যেহেতু বাংলাদেশ মার্কেটে এটা ফার্স্ট। এর আগে কি এটা কি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল আছে বর্তমানে? বাংলাদেশের জন্য কিন্তু এটা একদম লেটেস্ট মডেল। এটা কিন্তু আমি অনেক জায়গায় সার্চ করেছি যে এই মডেলটা পাওয়া যাচ্ছে কিনা, যে বাংলাদেশে আমি কোথাও পাচ্ছি না। সো সাকিব ভাই বললো যে এই প্রিন্টারটা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসেও দিবে, যে রিজনেবল প্রাইসে দিলে কিন্তু সেলও ভালো হবে আশা করি। আর যেহেতু যেহেতু এটা মাল্টি ফাংশন প্রিন্টার, এই সাকিব ভাই বললো যে ভাই বাজেট খুবই কম। আমিও চিন্তা করি নাই যে এত কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রিন্টারটা। আমি ভাবছি আরও প্রাইস হয়তো বেশি হবে। আর ক্যাননের প্রিন্টার যারা ব্যবহার করে তাদেরকে কিন্তু আসলে এই প্রিন্টারের কোয়ালিটি নিয়ে বলতে হবে না। হ্যাঁ, ক্যাননের যেহেতু এপসনের একটা গ্রাহক রয়েছে, এপসনের গ্রাহক অনেক বেশি, বাজারেরও গ্রাহক রয়েছে, কোনো প্রিন্টারই কিন্তু খারাপ না, স্পিড প্রিন্টারও কিন্তু খারাপ না। মানে আপনার বিষয়টা হচ্ছে কি আপনি অনেক কিছু চিন্তা করে একটা প্রিন্টার কিনতে হবে। সাপোজ আপনি হুট করে একটা প্রিন্টার কিনে ফেললেন, দেখলেন যে আপনার প্রয়োজন হয়, মাঝে মধ্যে ফটোকপির প্রয়োজন হয়, আপনার মোবাইল থেকে প্রিন্টিংয়ের প্রয়োজন হয়, অথবা স্ক্যান প্রয়োজন হয়। এখন আপনি কিনে ফেললেন যে ইপসন L805, তো ইপসন L805 কেনার পরে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। সাপোজ আপনার একটা ছোটোখাটো দোকান করছেন বা বিজনেস চালু করতেছেন, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ আপনি প্রিন্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু যখন আপনাকে একজন কাস্টমার বললো যে ভাই এটাকে আমার 5টা ফটোকপি করে দেন, এটা 5টা কালার ফটোকপি করে দেন, যারা নিয়ে অল্প পরিমাণ কালার ফটোকপির জন্য আসে আপনারা জানেন যে খুব ভালো প্রাইস রাখা যায়, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি করতে পারবেন না। সো আপনি চিন্তা করে যদি প্রিন্টার কিনেন, প্রিন্টার কেনার আগে অবশ্যই চিন্তা করবেন, যে কোনো প্রোডাক্ট কেনার আগে আপনারা বাজার মার্কেট বিশ্লেষণ করে কোন প্রিন্টারটা কিনলে আপনার জন্য বেস্ট হবে। প্রয়োজনে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের যে হটলাইন নাম্বারগুলো আছে ওনাদের সাথে আপনারা বিশদভাবে আলোচনা করবেন। তো ওনারা সবসময় আপনাদেরকে যেই প্রোডাক্টটা আছে এটাই বিক্রি করতে হবে এরকম না। আপনার বিজনেসের হ্যাঁ, আমার কাছে অনেকেই বলছে যে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের হেল্পলাইন যখন ফোন দেয় তাহলে ওনারা বুঝাই বলে যে ভাই আসলে আপনার জন্য এটা না, এটা নিলে ভালো হবে। ওনাদের এখানে আপনারা দেখুন যে সব মডেলের প্রিন্টারে কিন্তু হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আছে, আপনারা যেইটা মন চায় এটা নিতে পারবেন। কিন্তু আমরা এই মডেলটা সাজেস্ট করতেছি একমাত্র যাদের আসলে বেশি টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতাও নাই, যে 4-5টা প্রিন্টার, অনেকের দোকানে দেখেছি আমরা 8-10টা প্রিন্টারে চলো, ওনাদের হিসাব আলাদা, কাজও বেশি হয়। এখন আপনার কাজ হবে কম, আপনার বাজেটও কম, সো সেই ক্ষেত্রে আপনার জন্য এমন একটা প্রিন্টার নির্বাচন করতে হবে যেন আপনি এই প্রিন্টারটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারেন। যখন আপনার কাস্টমার বা চাহিদা বাড়বে তখন আপনি ডে বাই ডে আপনি মেশিন আরও দামি মেশিন নিতে পারবেন, আরও কোয়ালিটি বাড়াতে পারবেন। কিন্তু আমি আশা করতেছি যে এই প্রিন্টারটা নিলে আপনার প্রিন্টের কাজের জন্য অন্য কোনো কিছু চিন্তা করতে হবে, আপনি স্ক্যান করতে পারবেন, ফটোকপি করতে পারবেন, ল্যাব কোয়ালিটি ছবি করতে পারবেন, পাসপোর্ট সাইজের হোক, A4 সাইজের হোক, এছাড়া কালার প্রিন্ট করতে পারবেন, যে কোনো অ্যাম্বুশ পেপার, সলিড পেপার, এগুলো আপনার অনায়াসে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট হবে। এবং কি এই কালিগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালি, ফটো প্রিন্ট একদম ল্যাব কোয়ালিটি। যেহেতু এটা Canon 5 কার্ট্রিজেরও আছে, কিন্তু এটা কিন্তু 6 কার্ট্রিজের করা হয়েছে। 4 কার্ট্রিজের তুলনায় কিন্তু অন্যান্য প্রিন্টারগুলো হচ্ছে আপনাদের 4 কার্ট্রিজের ম্যাক্সিমাম 4টা কালার থাকে, 4টা, কিন্তু এটা হচ্ছে আপনাদের 6 কার্ট্রিজ। সো 6 কার্ট্রিজ হওয়ার কারণে আপনাদের প্রিন্ট কোয়ালিটি আপনারা তো জানেন যে ইপসন L805 কী ধরনের প্রিন্ট আসে। আপনারা অনেকেই বলেন যে ভাই পরবর্তীতে তো আসলে ল্যাব কোয়ালিটির প্রিন্ট পান না, বা ধীরে ধীরে কিন্তু প্রিন্টের কোয়ালিটি একটু লো হয়ে যায়। লো হওয়ার কারণটাও কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলি যে আপনাদের কালির প্রবলেমের কারণে। এপসনের বা আপনার এই যে ক্যানন, আপনি যদি অরিজিনাল কালি ব্যবহার করেন, আপনার একটা প্রিন্ট বের করার পর ল্যাব থেকে একটা প্রিন্ট বের করলে আপনার খুব কম লোকেই আছে যে এটার পার্থক্যটা বুঝতে পারবে। তো আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ফটো পেপারটাও বেরি করে, আপনারা বাজার থেকে খুব নিম্নমানের যেই ফটো পেপারটা আছে ওইটাই কিন্তু ক্রয় করেন। তো আপনারা দেখেছে প্রিন্টার হয়তো ভালো, ফটো পেপার ভালো, সেক্ষেত্রে হয়তো প্রিন্টার কোয়ালিটিটা ভালো আসবে না। অনেকে 3 টাকা 4 টাকার মধ্যে ফটো পেপার খোঁজে। তো আপনারা একটু ভালো প্রাইসের মধ্যে ভালো ফটো পেপার ব্যবহার করবেন, যেন আপনার দামি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন, প্রিন্টটা তখন ভালো হবে। আর অরিজিনাল কালির কোনো বিকল্প নেই। আপনারা যদি প্রিন্টার ভালো রাখতে চান অবশ্যই অরিজিনাল কালি ব্যবহার করবেন। আপনার এক সেট কালির দাম যদি সাপোজ 6,000 টাকা পড়ে, আমি একটা এক্সাম্পল দিলাম, তো সেক্ষেত্রে আপনি যদি 300 টাকা দিয়ে এক সেট কালি কিনেন, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন? বাজারে 300 টাকা না 150 টাকা দিয়েও কিন্তু এক সেট কালি পাওয়া যায়। তো 150 টাকার কালির মধ্যে ওনারা আসলে কালিটা কী দিবে? 6টা বোতল দেওয়ার পরে আপনাকে আর কী দিবে? তো এই বিষয়গুলো খেয়াল করুন। আপনারা কেন 150 টাকার কালিতে যাবেন?
আপনি যদি ভালো পরিমাণ প্রিন্ট করেন, এটাতে যদি আপনার 4000 ফটো পেপার প্রিন্ট করতে পারেন, এই প্রিন্টারের তো 3 গুণ টাকা আপনারা উঠে ফেলতে পারবেন। প্রথম কালি যেটা থাকবে এটাই। আপনার সস্তা প্রিন্ট করার তো প্রয়োজন, অনেকে অনেক সস্তা প্রিন্ট করে, ওই লাইনে আপনি যাবেন না। আপনারা একটু ভালো প্রাইসে প্রিন্ট করেন, ভালো প্রিন্টারও ভালো থাকবে, আপনারা ব্যবসা করেও লাভবান হতে পারেন। অথবা হচ্ছে অফিসিয়ালি যারা ব্যবহার করেন তাদের তো আসলে ব্যবসার প্রয়োজন নাই, তাদের হচ্ছে কোয়ালিটির প্রয়োজন। আপনারা অনেক ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন এই প্রিন্টারটা দিয়ে। সো এখন হচ্ছে সাকিব ভাই, আমি অনেক কথা বলতে ফেলছি, অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা প্রিন্টার নিয়ে আসলে এত কথা বলাটা একটা বাচালের কথা, আসলে না। বিষয়টা হচ্ছে অনেকে অনেক কিছু বোঝে না, অনেকে আমাদের এই এত বেশি কথা বলাটাকে অনেকে হয়তো ভালো বলবে, অনেকে খারাপও বলবে। তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য, যেন আপনারা এখন যদি আমরা এত বিশ্লেষণ করে না বলতাম যে L805-এর সাথে যদি এটার তুলনাটা না দিতাম, আপনারা কিন্তু বুঝতেন না যে এটা আসলে কী জন্য আপনারা ব্যবহার করবেন। সো এই জন্য আমরা বললাম যে Epson L805-এর বিকল্প হিসাবে আপনারা এই প্রিন্টারটা নিলে কিন্তু আপনাদের, আমি বলি না যে আপনারা Epson L805 কিনেন না, কিন্তু হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন, আপনাদের ফটোকপি বা স্ক্যান প্রয়োজন, তারা এটা অনেকগুলো প্রিন্টার কিনা ঝামেলা এটাই ইয়ে করবে। সো আমি এখন সাকিব ভাইয়ের কাছে এই প্রিন্টারটা আনবক্সিং করার জন্য বলবো। সাকিব ভাই এখন আপনাদেরকে এই প্রিন্টারটা আনবক্সিং করে দেখাবে। তো অসংখ্য ধন্যবাদ শাহাদাত ভাই আপনাকে, আপনি আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন যেগুলো আমারও জানা ছিল না। তো এখন আমরা আমাদের ভিউয়ার্সদেরকে এই প্রিন্টারটা আনবক্সিং করে দেখাবো। আকর্ষণীয় দিকটা সেটা হচ্ছে আপনার এই প্রিন্টারের কালি। এই হচ্ছে আপনার এক্সেট কালি। এখানে মূলত 6টা কালি থাকবে। এখানে দেখেন, এটা হচ্ছে আপনার ইয়েলো, এখানে রেখে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু ইয়েলো, আর এখানে দেখেন হচ্ছে আপনার ম্যাজেন্টা, এটা হচ্ছে সায়ান। তো এখানে আপনারা দেখেন এটা হচ্ছে রেড কালার। রেড কালার বলতে আপনার যেমন 805-এ আপনার লাইট সায়ান, লাইট ম্যাজেন্টা থাকে, কিন্তু এখানে থাকে হচ্ছে রেড অ্যান্ড গ্রে। রেড অ্যান্ড গ্রে, দ্যাট মিনস আপনার Epson L8180 যে প্রিন্টারটা 8180-এর কোয়ালিটি কিন্তু এটার মতো বলা যায়, কারণ 8180-তেও কিন্তু রেড অ্যান্ড গ্রে থাকে। এই দুইটা কালার কিন্তু মানে আনকমন, নর্মালি কিন্তু আপনার অন্যান্য প্রিন্টারে কিন্তু এই দুইটা কালার দেখা যায় না। একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রে কালার। এই দুইটা কালার হচ্ছে এই প্রিন্টারের সবচেয়ে আকর্ষণীয় দিক। এগুলো আমরা এখন পাশে, জি একদম প্রিমিয়াম কালি, এখন আমরা এগুলো পাশে রাখবো। এখন আমরা সব জিনিসগুলো বের করলাম। এখন আমরা প্রিন্টারটি কার্টন থেকে বের করব। বের করার জন্য ককশিটগুলো এখন আমরা পাশে রাখবো। এই যে ককশিটগুলো আমরা পাশে রাখলাম। এই যে প্রিন্টারটা কিন্তু আমরা এখন উঠাবো, দেখেন। আর প্রিন্টার ওঠানোর আগে দেখেন, প্রিন্টারে এখানে আরও দুইটা জিনিস আছে। এটা হচ্ছে আপনার দুইটা হেড না, এখানে কিন্তু দুইটা হেড আছে প্রিন্টারে। দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা জানেন যে ক্যাননের প্রিন্টারগুলো কিন্তু হেড সিস্টেম। অন্যান্য প্রিন্টার যেমন একটা কালার প্রিন্টারের জন্য একটা হেডই করে, কিন্তু ক্যাননের যে প্রিন্টারগুলো, এগুলো একটা সুবিধা হচ্ছে আপনার দুইটা হেড থাকে। আপনার যদি ব্ল্যাক হেড নষ্ট হয় আপনি আলাদা ব্ল্যাক চেঞ্জ করতে পারবেন, যদি কালার নষ্ট হয় সেক্ষেত্রে আপনি আলাদা কালার হেড চেঞ্জ করতে পারবেন। হেডের প্রাইসও একেবারে রিজনেবল প্রাইস। তো এখন আমরা এগুলো পাশে রাখলাম। প্রিন্টারটা এখন আমরা কার্টন থেকে বের করব। সো ভিউয়ার্স, এই হচ্ছে প্রিন্টারটি। আনবক্সিং করার পর প্রিন্টারটি এরকম দেখাবে। তো প্রিন্টারটি লুকস দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই আপনার বিল্ড কোয়ালিটি অনেকটা হেভি। তো আপনারা জানেন ক্যাননের প্রিন্টারগুলো কিন্তু অনেক হেভি হয়, তবে আমরা কিন্তু গ্লোবাল ভার্সনের প্রিন্টার নিয়ে কাজ করি। এই প্রোডাক্টটাও কিন্তু গ্লোবাল ভার্সনের। এটা হচ্ছে আপনার মেড ইন ভিয়েতনাম। আপনারা জানেন ক্যাননের যে গ্লোবাল ভার্সন প্রিন্টারগুলো এগুলো ভিয়েতনাম থেকে আসে, এটাও হচ্ছে মেড ইন ভিয়েতনাম। তো আমি আনবক্সিং করার সময় আমি আপনাদেরকে দেখিয়েছি এই প্রিন্টার আপনারা কী কী পাবেন। এটাতে আপনার 6টা কালি থাকবে। আপনারা দেখেন সামনে কিন্তু কালিগুলো দেওয়া আছে, ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আপনার এই রেড অ্যান্ড গ্রে। তো এখানে দুইটা স্পেশাল কালি আছে, এটা হচ্ছে আপনার রেড অ্যান্ড গ্রে। এই দুইটা কালি কিন্তু এই দুইটা কালির জন্য মূলত হচ্ছে আপনার মেন কোয়ালিটিটা আপনারা পাবেন। প্রিন্টের কোয়ালিটিটা অনেক হাই হবে এজ লাইক হচ্ছে Epson L8180 8180 যে প্রিন্টারটা এজ লাইক ওই রকম, কারণ ওইটাতেও কিন্তু আপনার রেড অ্যান্ড গ্রে কালিটা আছে। আর আপনারা জানেন যে 8180 প্রিন্টারটা হচ্ছে একটা A3 প্রিন্টার। তো আপনারা যদি 6 কালার একটা মাল্টি ফাংশন প্রিন্টার কিনতে চান, 8180 ছাড়া কোনো বিকল্প নেই। 8180-র দাম আপনারা জানেন যে 70 থেকে 75,000 প্লাস আপনারা খরচ করতে হবে, কিন্তু আপনারা যদি এই প্রিন্টারটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে 6 কালার একটা মাল্টি ফাংশন প্রিন্টার পাবেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে। আর প্রিন্টারের সাথে দুইটা হেড আপনারা পাবেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি, পাওয়ার কেবল, USB কেবল, এগুলো বিস্তারিত দেখালাম। আর এখন আমি আপনাদের যদি স্ক্যানিং এরিয়াটা দেখাই, আপনারা দেখেন এখানে আপনার হচ্ছে স্ক্যানিং এরিয়াটা। এই যে এখানে কিন্তু আপনারা চাইলে
যে কোনো একটা পেপার দিয়ে স্ক্যান করে ওয়ান ক্লিকে ফটোকপি করতে চাইলে ফটোকপি করতে পারবেন, স্ক্যান করে কম্পিউটারে নিতে পারবেন, অথবা কালার ফটোকপি করতে পারবেন। মানে একটা কালার ফটোকপি করতে পারবেন, বাটন রয়েছে কমান্ড করার জন্য। আর এই প্রিন্টারে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং। আপনারা চাইলে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন, একের অধিক কম্পিউটার থেকে যদি প্রিন্ট করালে করতে পারবেন। আর একটা জি ওয়াইফাই রয়েছে। আর আরেকটা ফিচার আছে, এটা হচ্ছে আপনার আই প্রিন্টিং হবে। আপনি যাদের অ্যাপেল ইউজার যারা আছেন বাসায় বা অফিসিয়ালি যারা অ্যাপেল ইউজ করেন, অ্যাপেলের যে ডিভাইসগুলোর সাহায্যে কিন্তু আপনারা এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। তো ওভারঅল চিন্তা করলে আমরা এই এক কথায় বলতে পারি যে কয়েকটা প্রিন্টার কিনা যে ঝামেলা, যেমন আপনারা যদি 6 কালার প্রিন্টার কিনতে চান ল্যাব কালারের ছবির জন্য, এটার জন্য আপনার একটা প্রিন্টার কিনতে হবে। ফটোকপির জন্য যদি আপনারা প্রিন্টার নিতে চান আলাদা আপনাদেরকে প্রিন্টার নিতে হবে। 2 থেকে 3টা প্রিন্টার কেনার যে ঝামেলাটা, আপনারা একটা প্রিন্টার দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজই করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা ভ্যালু ফর মানি প্রিন্টার। যেহেতু এটা একটা মাল্টিফাংশন প্রিন্টার, 6 কালারের মাল্টিফাংশন প্রিন্টার। আচ্ছা, আপনি তো প্রাইসটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিন। প্রাইসটা আমাদেরকে কখন দিবেন ভাই? প্রাইসটা আপনাদেরকে এখনই দিব। এটা আমরা এখন একটা অফার প্রাইসে দিব, একটা বেস্ট প্রাইসে আমরা এই প্রিন্টারটা দিব। বেস্ট প্রাইসে দিবেন? জি, বেস্ট প্রাইসে দিব। অবশ্যই যেন বেস্ট প্রাইস হয়, তাহলে ভিউয়াররা যেন একটা ভালো বাজেটের মধ্যে খুব ভ্যালুয়েবল। জি, আপনারা জানেন যে বর্তমানে L805 আপনি যদি শুধু 6 কালার একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার কিনতে চান, আপনার প্রায় 35 থেকে 38,000 টাকা আপনার বাজেট রাখতে হয়। কিন্তু আমরা এই প্রিন্টারটা আপনাদেরকে দিচ্ছি মাত্র 38,500 টাকায়। মাত্র 38,500 টাকায় ক্যানন G670 6 কালার ফটো প্রিন্টার, এই প্রিন্টার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো কাজে আসবে যারা আসলে মাল্টি কাজ করতে চায়। অনেক ধরনের কাজ আছে, ফটোকপি, তারপরে ছবি, এই ধরনের কাজগুলো সবগুলো কাজে করতে পারবেন। সবচেয়ে বড় বিশেষত্বটা হলো এটার মধ্যে কিন্তু আসলে হেডগুলো যেহেতু আলাদা হেড, আপনারা কিন্তু একটা হেড নষ্ট হয়ে গেল অটোমেটিকলি আপনারা কাজ চলবে। সাপোজ কালারটা নষ্ট হয়ে গেছে, আপনারা ব্ল্যাকের কাজ করতে পারবেন, যে কোনোটা ইচ্ছা করলে চেঞ্জ করে। আর এমনি হেডের প্রাইস কিন্তু মানে অনেকটা আহামরি রিজনেবল। যেমন আপনার অন্যান্য যে প্রিন্টার একটা হেড নষ্ট হলো আপনাকে ফুল হেড চেঞ্জ করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু কাস্টমারদের প্রাইস অনেক কমের মধ্যে পাওয়া যায়। এই প্রিন্টারটার বাই সার্ভিস ওয়ারেন্টি কি? এই প্রিন্টারের সাথে কাস্টমাররা নরমালি 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবে। তবে আশা করা যায় কেউ যদি অরিজিনাল কালি চালায় এবং আমাদের যে ইউজার গাইড আমরা কাস্টমারকে দিয়ে থাকি, এটা যদি মেনটেন করার চেষ্টা করে লং টাইম পর্যন্ত প্রিন্টারে হাত দেওয়া লাগবে না। আর যেহেতু এটা ক্যাননের প্রিন্টার এমনি একটু ওয়ারেন্টিতে কম আসে। জি জি, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যারা ক্যানন ইউজার তারা আসলে এই প্রিন্টারটা দেখলে মিস করবে না অবশ্যই। আমি আশাবাদী যে এই প্রিন্টারটা মার্কেটে ভালো একটা প্রভাব ফেলবে, অনেকেই এই প্রিন্টারটা পছন্দ করবে। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে প্রাইসটা বলে দিলেন এটা তো যে এটা আমাদের এখন অফার প্রাইস। আমরা ইতিমধ্যে আমরা ভিডিও লঞ্চ করার আগে আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রিন্টার ডেলিভারি দিয়েছি জাস্ট ফর এই প্রিন্টারের যে কোয়ালিটি এবং গেটআপ দেখে আসলে যে কেউ এটার জন্য একদম ফ্যান হয়ে যাবে যে এটা খুব ভালো একটা প্রিন্টার। আমার কাছে মনে হচ্ছে। আপনাদের অফিসে কিভাবে ভিজিট করবে? আমাদের অফিস অ্যাড্রেসটা আপনারা জানেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 55/B পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার। নোয়াখালী টাওয়ারটা হচ্ছে আপনার বাইতুল মোকাররম মসজিদের 4 নাম্বার গেটে এসে রাস্তার অপর পাশে নোয়াখালী টাওয়ারে এসে লিফটের 9 চলে আসবে। আপনারা কি কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকেন? জি, আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। আর ঢাকার ভিতরে হলে সেক্ষেত্রে কেউ যদি চায় আমরা প্রোডাক্ট ইঞ্জিনিয়ার সহ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে। আর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই। কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করার পর আমরা ওনাদেরকে ইনস্টলেশনের কাজটা আমরা পরবর্তীতে করে দিই। আর আমাদের প্রত্যেকটা প্রিন্টার ইনটেক থাকে, আমরা ইনটেকই ওনাদেরকে প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি। জি, ধন্যবাদ ভাই আমাদেরকে নতুন মডেলের একটি প্রিন্টার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে এই প্রিন্টারটা মার্কেটে খুব ভালো একটা ফল বয়ে আনবে, যেহেতু এটা 6 কালারের মাল্টিফাংশন প্রিন্টার এবং কি খুব হাই কোয়ালিটির হেভি ডিউটির প্রিন্টার বলা যেতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। জি শাদাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্রিন্টার সম্পর্কে মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।